আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্য হিন্দুর একটা প্রতিবেদন আওয়ামী লীগের অংশগ্রহণ আপত্তি নেই বলছে ডক্টর ইউনূস। সবাইকে নির্বাচনে চায় বিএনপি। এখন আওয়ামী লীগের যারা আছে তাদের সুক্রিয়া আদায় করা উচিত যে বাংলাদেশে বিএনপি নামের একটা দল আছে, আর সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোথাও যখন আওয়ামী লীগের ঠাঁই নেই, কেউ যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে না, এমনকি জাতীয় পার্টি পর্যন্ত, যে জাতীয় পার্টি 16 বছর আওয়ামী লীগের সাথে উঠবস করেছে, আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, সেই জাতীয় পার্টি পর্যন্ত নিজেদের বাঁচাতে ব্যস্ত, কোনো কিছু কথা বলছে না, 14 দলের কেউ কথা বলছে না। তখন আওয়ামী লীগের ত্রাতা হয়ে এসেছে বিএনপি। বিএনপি বলছে না, আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকেও রাখতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধের আমরা পক্ষে না, আওয়ামী লীগ নির্বাচন করবে, তাদেরকে আমরা ভোটে পরাজিত করব। তবে এখন প্রশ্ন, যদি আওয়ামী লীগ মাঠে আসে নির্বাচন যদি করতে পারে, তখন দেখা যাবে যে কে কাকে নির্বাচনে পরাজিত করে। দেখি আমরা কি লিখেছে সেই প্রতিবেদনটাতে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে। তাকে ফেরত আনতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারত যদি এক্ষেত্রে প্রত্যর্পণ বিষয়ক চুক্তি রাজনৈতিক দ্বারা ব্যবহার করে, তাহলে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি করবে না। দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আওয়ামী লীগের নির্বাচনের দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো আপত্তি নেই। এবং স্বাভাবিকভাবে তিনি একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি বলতেই পারেন না যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা তিনি বলতে পারেন না। এখন তিনি বলছেন বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। দেখুন কেন বলছি যে বিএনপি আওয়ামী লীগের জন্য এখন আশীর্বাদ স্বরূপ। কেউ যখন ঠাঁই দিচ্ছে না, তখন বিএনপি কুলে নিচ্ছে আওয়ামী লীগকে। রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যখন রাজপথে ছাত্র জনতা নামলো, ঠিক সেই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আর অন্যান্য নেতারা বলল, না, রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না, সেটা সংবিধানের শূন্যস্থান তৈরি হবে। বলতে সেই জায়গাটা থেকে, যেহেতু আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি, সেই জায়গাটা থেকে ভেটো দিয়েছে এই বিএনপি। তো এর আগেও আমরা দেখেছি ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করে, তখন কেউ কথা বলেনি, ছাত্রলীগের পক্ষে কেউ কথা বলেনি, কিন্তু তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা তারা মানতে পারছে না। রুবিন ফারহানা বলছে এটা মেনে নেওয়া যায় না। এই গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলছেন যে আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কালকে তো ছাত্র দলকে নিষিদ্ধ করতে পারে, এটা কোন ধরনের বিষয়? যাই হোক, আরও অনেকেই কথা বলছেন, খায়রুল কবির খোকন কথা বলছেন। এর আগে আরেকটা বিষয় আপনাদেরকে ধরিয়ে দিই। যখন বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে ভেঙে দেয়, 5 আগস্টের সময় যখন বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে ভেঙে দেয়, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন বঙ্গবন্ধুর ছবিকে এই অপমান দেখলে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। এখন তিনি কোন পারপাসে বলছেন তার অভিমত এটা। হয়তোবা তিনি বলছেন কষ্টের জায়গা থেকে, হয়তোবা যে তাদের এই পরিণতি, তাদের এই যে তাদের কৃতকর্মের জন্য যে আওয়ামী লীগের এই পরিণতি, এই কথা থেকেও বলতে পারেন। তবে সর্বোপরি যখন কেউ কথা বলছে না, তখন বিএনপি আওয়ামী লীগকে চাচ্ছে যে রাজপথে তাদের সাথে, রাজনীতির মাঠে তাদের সাথে মোকাবেলা হবে, রাজনীতির মাঠে তাদেরকে আমরা পরাজিত করে আমরা ক্ষমতায় যাব। এখন এই জায়গাটা থেকে প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ আসে, এখনো মোটামুটি ভালো একটা সমর্থন রয়েছে আওয়ামী লীগের। যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি দেশ থেকে। তারা যদি আসে, তাহলে কি সেই স্পেসটা বিএনপি পাবে? নির্বাচনে গেলে কি আসলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে? কারণ এদিকে আবার জামাত বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে জামাত, বিএনপির চাইতে মানুষ জামাতকে, ইয়াং জেনারেশন যেটা,
জেনজাট যেটা এই ইয়াং জেনারেশন, এটা কিন্তু বিএনপিকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। বিএনপির ক্ষমতার ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেতে পারবে কিনা। আবার এরপরে যদি আওয়ামী লীগ যদি চলেই আসে, তাহলে বিএনপির গরম ভাতে পানি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখনো পর্যন্ত আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি সম্ভব হবে না, যতটুকু আমরা বুঝতে পারছি। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন প্রশ্ন করলেন দ্য হিন্দের একজন সাংবাদিক, তখন বললেন যে আমরা তো তাকে নির্বাচন থেকে দূরে রাখার কোনো প্রশ্ন আসে না, আমাদের তো কোনো কিছু করার নেই। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ নেই, সবচেয়ে বড় দল একটা বিএনপি, সেই বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে। সেই জায়গাটা থেকে আমাদের আর কি করার আছে। তবে ব্লুটুথ বয় সার্জিস আলম বলছে যে আওয়ামী লীগকে গণহত্যার বিচারের মুখোমুখি না করিয়ে, এটার বিচার না করে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। সাহসী একটা পোলা। তারপরে হাসনাত আব্দুল্লাহ বলছে যদি আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করে তাহলে ইতিহাসে তারাও ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে, তারাও প্রতারক মীর জাফর বলে জাতির কাছে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এখন এই জায়গাটা থেকে তাহলে কি এই সমন্বয়ক ছাত্র যারা আন্দোলন করছে তাদের সাথে কি বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে? হ্যাঁ, হচ্ছে। তবে আওয়ামী লীগের জন্য সুখবর যে তারা সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এমনকি একটা ভালো ফলাফল তারা বয়ে আনবে এবং তারা তাদের ঝুলিতে ভালো কিছু তুলবে, এটাই বোঝা যাচ্ছে, যেহেতু পাশে বিএনপির মতো এত বিশাল বড় একটা বন্ধু দল রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।